ঠাকুর চাইলে কি না হয় দিদি, এই বিশ্বাসটা আমার আছে। আর আমার নিজের উপরেও বিশ্বাস আছে দিদি। আমি যদি সত্যি সত্যি ওকে ভালোবেসে থাকি, আর ঠাকুর যদি আমার সেই ভালোবাসার মর্যাদা দিতে পারেন, তাহলে আমি ঠিক এমন একটা পথ খুঁজে পাবো যাতে আমিও আমার স্বামীর চোখে দৃষ্টি ফিরিয়ে দিতে পারবো। সেদিন আমি সবার সামনে এসে মাথা উঁচু করে বলবো দিদি, ওর চোখ নষ্ট করে দেওয়ার জন্য আমি দায়ী ছিলাম না, বরং ওর চোখের দৃষ্টি ফিরিয়ে দেওয়ায় আমার ভূমিকা আছে। সেই দিন তো আর কেউ আমার কথা অস্বীকার করতে পারবে না, বলো দিদি? আমি যে তোরে কি কমু, আমি নিজেই জানি না। আমি দাদু ভাই যখন তোর সঙ্গে থাকতেই চাই, সেটা তো এড়ানো যাইব না। আর জানোস শালু, মনে মনে এইটাই আমি চাই, কিন্তু এই পথে কিন্তু অনেক বিপদ, সেটা একবার ভাইবা দেখছস? বিপদ তো আমার এমনিও আছে অমনিও আছে দিদি। বিপদ কোনখানে আমার কম ছিল তুমি বলো না? বিপদ এলে বিপদ আসবে, যদি সেই বিপদে মোকাবিলা করতে পারি করবো, না পারলে হার মেনে নেবো। আর তো কিছু করার নেই দিদি। ঠিকই তো, আর তো কিছু করণের নাই। সত্যি তো, স্বামী যখন স্ত্রীর সঙ্গে থাকতেই চায়, তাকে তো এড়ানো যাইব না, কিছুতেই না। কিন্তু তোরা কোথায় যাবি, কি করে থাকবি, কি খাবি? আমি দাদু ভাই তো উপার্জন করার ক্ষমতাও নাই, ওর চোখ অন্ধ হয়ে গেছে। তাহলে তোরা কি করবি, কি করবি? আমি তো আছি দিদি। আমার দুটো হাত আছে, দুটো পা আছে, দুটো চোখ, সবই তো আছে। আমি তো আছি। আমি কি দুটো মানুষের সংসার চালাতে পারবো না? কোথায় আমি তোমার নাজ্জামের চোখে দৃষ্টি ফেরানোর কথা ভাবছি, আর তুমি 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 ভেবো না দিদি, তোমার আশীর্বাদ আমার উপর আছে তো। তুমি দেখো, আমি ঠিক শেষ পর্যন্ত জিতবো। বারবার আমি হেরে যাব না দিদি। শেষ যুদ্ধটাই আমিই জিতবো। আমার মনে হয় এটা আমার জীবনের সবথেকে বড় যুদ্ধ। হয়তোবা এটাই আমার জীবনের শেষ যুদ্ধ। ঠিকই কইছিস, এটাই তোর জীবনের সবচেয়ে বড় যুদ্ধ। কিন্তু ওই মেয়েটা, ঐশ্বর্য মেয়েটা, তোর নামে নানান কথা কয়ে বাড়ির লোকজনদেরও তোর বিরুদ্ধ করে দিছে। মনে করিস না তারাও চুপ করে বসে থাকবে? তোর খোঁজ খবর করবেই করবে, সেটা ভাবছিস একবার? কে বলেছে আমি তো ভাবিনি দিদি। আমি জানি প্রত্যেকটা দিন আমাদেরকে পরীক্ষা দিয়েই বাঁচতে হবে। কিন্তু দিদি, আমি এও জানি যে ঐশ্বর্য দিদির কাছ থেকে আমি তার স্বামীকে কেড়ে নিচ্ছি। আমার অন্যায়ও কিছু কম নয়। কিন্তু অন্যায়ের দাম কি মানুষের থেকে বেশি, তুমি বলো? আমার স্বামীর জীবনের থেকে কি আমার অন্যায়ের দাম বেশি? তুমি বলো না দিদি। sa 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 ga ga re re sa ni 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 sa 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 ga 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 pa pa ma ma ga re re ga 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 pa ni sa ma pa ni re 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 ga re ga re ga re ga re ga pa 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 ma ga re sa ni da ba sa pa ma ga re sa ni da ba sa pa ma ga re sa ni da ba sa ভাতের সঙ্গেই খায়। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার আরেকটু জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ, আমি বেলঘড়িয়া। মানে আমি খুব খাদ্য রসিক, সত্যি বড়। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ, দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে, रेस्टोरेंटे। ठाकुर जी मुझे बचाइए। अब तो जानते हैं कि ठाकुर के सामने कोई झूठा बात नहीं बोलता। हमने चोरी नहीं किया। সত্যি তো, ঠাকুরের সামনে তো কেউই মিথ্যা কথা বলে না। তাহলে
রামকিনান দাদা সত্যি বলছে? তাহলে বালাটা কে চুরি করলো? পুনকে কে চুরি করলো? সত্যিটা জানি কি করে?